হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে। তো তোমরা কে কেমন আছো, কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আর হাবিব নূপুরের সংসার জীবন তোমাদের কেমন লাগে সব একটু কমেন্ট করবা। আর এখন বাজে কয়টা বলো তো? এখন বাজে হচ্ছে 9:30। তো সকালে ঘুম থেকে উঠলাম 7টার দিকে। উঠে তোমাদের ভাইয়া উঠলো, উঠে ফ্রেশ হলো, নাস্তা করলো। তারপরে ও তো যথারীতি ওর কাজে চলে গেল আমাকে নাস্তা এনে দিয়ে। আর আমি 1 ঘন্টা লাইভ করলাম, ঠিক আছে? তো 1 ঘন্টা লাইভ করলাম, আর ভালো লাগতেছে না। এখন এই যে সংসারের কাজ করবো, টুকিটাকি বাসি কাজ করা হয়নি এখনো, তো করবো। এদিকে কুটাকাটা করবো, রান্না বান্না করবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। জানি না একা একা কতটুকু ভিডিও করতে পারবো। তো সবটাই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তো তোমাদের কাছে একটা অনুরোধ আমার, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো। আর আমরা তো যেহেতু নতুন সংসার, সব কিছুই নতুন নতুন, তো একটু সমস্যার মধ্যে আসি। তো অন্য কোনোভাবে তোমাদের আমাকে মানে আমাদের হেল্প করতে হবে না। একটু আমাদের লং ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। লাইভ করলে যতই যায় ভিউজ হয়, তাতে কোনো হেল্প হয় না। তো তোমরা একটু লং ভিডিওগুলো একটু দেখো প্লিজ, সবার কাছে আমার অনুরোধ। এই অনুরোধটা একটু রেখো। আমার তো অনেক অনেক ভিউয়ার্স আছে, অনেক সাবস্ক্রাইবার আছে। তো সবার কাছে অনুরোধ, অন্তত অর্ধেক জনা হইলেও আমাদের ভিডিওটা একটু দেখে দিও, ঠিক আছে? লং ভিডিও যেটা করি আমরা, একটু অ্যাড সহকারে দেখো, তাহলে আমাদের একটু হেল্প হবে, ঠিক আছে? আর কোনোভাবে টাকা পয়সা দিয়ে আমাদের হেল্প করতে হবে না, এটাই বলার ছিল। তো আজকে সারাদিনটা যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। জানি না একা একা কতটুকু কি ভিডিও করতে পারবো, তো যতটুকুই করি। তো চলো দেখতে থাকো ভিডিও। তো এই যে চলে আসলাম বিছনা গোছাইতে। সংসারের কাজ তো কিছুই করিনি, বাসি কাজ। তো এখন তোমাদের ভাইয়া যাওয়ার পরে আমি তো লাইভে গেছিলাম। তো লাইভ করার পরে এই এখন সংসারের কাজ করতেছি, তারপরে কোটাকাটা করবো, রান্নাবান্না করবো। আর এদিকে আমার চাল বাসন টাসন সব ধোয়া রাত্রে ধুয়ে রাখছিলাম। আর কালকে তো মাটির চুলায় রান্না করছিল তোমাদের ভাইয়া, ঠিক আছে? তোমাদের তো বলা হয়নি। তো মাটির চুলায় রান্না করছিল, আজকেও হয়তো করবো, দেখি কি করি, জানি না, মানে আগে থেকে বলতে পারতেছি না। যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর না হলে গ্যাসে রান্না করবো। বিছানার চাদরটা কালকে উঠাবো, কালকে পাল্টাবো। কালকে শুক্রবার, কালকে পাল্টাবো। তো ফাইনালি বিছনা গোছানোর ডান। এই যে এভাবে গোছাইলাম। এখন চলো ঘর ঝাড়ু দেবো। তো দেখতে থাকো। আজকে থেকে কয়েল একটা কিছুর ভিতরে ধরাইতে হবে, এরকম ছাই টেনে নিয়ে গেলে সব জায়গায় ময়লা ময়লা হয়ে যায়। তা আমাদের ঘরের ভিতরে প্রচুর মশা, মানে দুপুরেও মশা কামড়ায়, অনেক বড় বড় মশা, কালো কালো মশা। তো কয়েল জ্বালাইতে হয় সব সময় ঘরের ভিতরে, নাহলে ঘরে থাকা যায় না।
কালকে প্রচুর জামা কাপড় কাচ্ছিল তোমাদের ভাইয়া, ওই যে দেখো ঘরে মেলা দিয়ে রাখছি, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে। বৃষ্টির জন্য মানে ছাদে দেওয়ার পরিস্থিতি নাই, তো এই কারণে ঘরের ভিতরে মেলা দিয়ে রাখছি। এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে রান্নাঘরে যে সব আমি ধুয়ে ধুয়ে কমপ্লিট করে রাখছি। উপরে দেখো এই যে চুলো টুলো সব পরিষ্কার। এদিকে কালকে একটু তরকারি ছিল, সেটা গরম করা। এদিকে ভাত ছিল, ভাত। আর এদিকে এই যে সব এই যে এইগুলোতে কালকে মাটি চুলে রান্না করছিলাম। এই কড়াই, এই পাতিল সব কিছু তো রাত্রেই মাঝামাঝি করে, আর এগুলো তো আগের থেকে মানে পরিষ্কার করা। এদিকে আমি এই যে রান্না করা যেগুলো লাগে সেগুলো রাখি, আর এই কলের সাথে আমাদের খাওয়ার পানি রাখি, ঠিক আছে? কারণ খাওয়ার পানির কলের পানি বেশিক্ষণ থাকে না, এজন্য এটা ভরে রাখতে হয় খাবার পানি। তো এই যে আর একটা প্লেট ধোয়া আছে, দেখছো তোমাদের ভাইয়া সকালে খাইছিল, সেটাই এখন ধোবো। আগে এগুলো করি, তারপরে এমনি সব উপরে সব পরিষ্কার, শুধু এই যে নিচে ঝাড়ু দিলে, ঘরটরগুলো ঝাড়ু দিলে কাজ শেষ। তারপরে আস্তে ধীরে কোটাকাটি করে রান্না বান্না করবো। তো এই যে দেখো, বলছিলাম না কালকে মাটি চুলে রান্না করছি। এদিকে এই যে কতগুলো কাঠ দেখো, আরও অনেক ছিল কালকে রান্না করা হয়েছিল। তোমাদের দুলাভাই এই যে কাঠগুলো নিয়ে আসছিল মাটি চুলে রান্না করার জন্য। এই ঘরে যেহেতু লাইট নাই, তো অন্ধকার, তো ফোনের ফ্ল্যাশ দিয়ে আর কি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। এইগুলো দিয়ে আরও দুই তিন দিন প্রায় রান্না হয়ে যাবে। তো চলো দেখি, আজকে যদি রান্না করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। মাটির চুলে গ্যাস আছে, কিন্তু মাটির চুলে রান্না করলে একটু বেশি ভালো লাগে, এই আর কি, খেতে টেস্ট লাগে। তো চলো দেখতে থাকো ভিডিও। তো এই যে বলছিলাম যে মাটি চুলায় যদি রান্না করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের কাঠ, এই বাড়ি এমনি টিন সেটে অনেক ভাড়াটি আছে, তাদের জন্য এই যে এটা রান্নাঘর, ঠিক আছে? এই একটা আর এই আমি রান্না করতেছি এই একটা। তো এই তিনটা আমি জাল ধরাইতে পারতেছি না, পরে হাবিবা এসে ধরাই দিতেছে। এই যে এখন চলতেছে, ভাত বসাইছে। এই যে পাতিলেই দিয়ে রাখছি যাতে কালিটা মাছতে সুবিধা হয় আমার। এদিকে যা ভাত বসাইছি, ভাতের মধ্যে ডিম দিছি। তো এই যে রান্না বান্না হচ্ছে। তো ভাত হোক, দেখি যদি তরকারি ভালো লাগে এখানে রান্না করবো, না হলে গ্যাসে রান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা এই যে দেখো, মাটির চুলায় রান্না করতে চলে আসলাম। তোমাদের তো বললামই আজকে ডিমের ঝোল রান্না হবে। দেখতেছো 4টা ডিম, আমরা দুপুরে 2টা খাবো, রাত্রে 2টা খাবো, মানে এক একজন এক একটা করে, ঠিক আছে? তো এখন চা খেতে খেতে আমি ভয়েসটা দিচ্ছি। আগে একবার ভিডিওটা এডিট করছিলাম, কিন্তু কী হয়েছে জানি না, ভিডিওটা মানে আপলোড দিতেই পারলাম না। আবার নতুন করে এডিট করতেছি। তো এই যে দেখো ডিম ভাজা শেষ, এবার পেঁয়াজ মরিচ ভাজতেছে। আর আজকে সব আস্ত গোটা গোটা মশলা, কিছু বাটিনি, না বেটে আজকে রান্না। জানি না কেমন হবে, তবে খেতে মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি নাকি। এগুলো ভাজাভাজি করে এবার যা যা টুকটাক মশলা দেওয়া লাগে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া, এগুলো সব দিব। দিয়ে রান্নাবান্না করে নিয়ে তারপরে তো আলু দেবো, আলু দিয়ে কষায়
ঝোলের পানি দিয়ে ডিম দিয়ে দেবো। ডিমের ঝোলের রেসিপি আর কি দেখাবো তোমাদের। তো মাটি চুলায় রান্না করলাম যেহেতু এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে আলু দিয়ে দিছি, আলু দিয়ে কষাচ্ছি, কষানো হয়ে গেল, এরপরে দেবো ঝোলের পানি। তো তোমরা একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে রান্নাবান্না। আমি তো নতুন রাঁধুনি, নতুন সংসার করতেছি, নতুন রাঁধুনি, তো তোমরা একটু কমেন্ট করে বলো, ঠিক আছে, কেমন লাগে না লাগে। ওই যে ভাত হয়ে গেছে, ভাত ঠিকা দিয়ে রাখছি। তো চলো দেখতে থাকো ভিডিও, রান্নাবান্না হোক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতেছি। তাই যে রান্নাবান্না কমপ্লিট, এদিকে এই যে সব তরকারি আনলাম, এই যে এইটা রান্না করছি সেটা তো দেখাইলামই তোমাদের। মাটি চুলায় রান্না করলাম, সেটা এনে ধুয়ে মানে তরকারি আর একটাই বাড়ছি বাইরে, তারপরে মাঝে মাঝে এই যে একদম পরিষ্কার করে ফেলাইছি। এদিকে সব ধুয়ে পানি পানি ভরছি, খাবার পানি, এদিকে যা যা হয়েছিল। আর এই যে তরকারি একটু ঝোল রাখছি এক তরকারি, তো এই কারণে। আর এই যে এদিকে আমি গোসল করতে যাব, জামা কাপড় আইনা ঘরে রাখলাম, এই যে গোসল করে শাড়ি পরবো। তো চলো গোসল করে আসি, তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো ভিডিও। তো দেখতে থাকো ভিডিও। কি করতেছো তুমি? আমি এই যে রেডি হইতেছি, লাইভে যাব। তো খাওয়া দাওয়ার আগে তো বলছিলাম, মানে গোসল করার আগে বলছিলাম যে খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আসবো, কিন্তু তো আসতে পারিনি আসলে। ওই গোসলের আগে তো দেখাই দিলাম কি রান্না করেছি, মাটির চুলে ভাত আর হচ্ছে ডিমের ঝোল, পাতলা ঝোল আলু দিয়ে। সেই জন্য আর দেখাইনি, গোসল করে আসলাম, এবারে খাওয়া দাওয়া করলাম, করে এখন রেডি হইতেছি লাইভে যাবো। তো অনেকে হয়তো লাইভে মানে অনেকের প্রশ্ন থাকে আমি মেকআপ করি, এই যে এটাই হচ্ছে আমার মেকআপ, ঠিক আছে। এই মেকআপটা কি? অনেকে প্রশ্ন করে যে না কি মেকআপটা কি করলা তুমি? কত মেকআপ করে, একটু ফেয়ার অ্যান্ড লাভলি দিলাম, এই যে গ্লো অ্যান্ড লাভলি। এন্ড তো অনেকে প্রশ্ন করে যে আমি কত মেকআপ করি না করি, কিভাবে লাইভে যাই। এই যে এই আমার শেষ, এইভাবেই আমি লাইভ করি, আচ্ছা আর কোনো কিছুই করি না, ঠিক আছে। আচ্ছা এটাও আমি দিতাম না, এই যে তোমাদের দুলাভাই মানে জোর করে কিনাইছিল, এই জন্য দিই, নাইলে আমি এটাও দিতাম না, ঠিক আছে। তো চলো এখন লাইভ করি, তারপরে বিকালে একটু এক জায়গায় বের হওয়ার চিন্তা ভাবনা আছে। যাই সংসারের কাজের জন্যই যাবো, দেখি যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো। তো চলো দেখতে থাকো, এখন লাইভে যাই, লাইভ করি তারপরে। আর তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা সবাই আমার লং ভিডিওগুলো একটু দেখো বেশি বেশি, ঠিক আছে। একটু দেখো, ওয়াচ টাইম দিও, একটু নো স্কিপ করে দেখবো, অবশ্যই অ্যাড সহকারে। তো দেখলে আমাদের একটু হেল্প হবে, যেহেতু সবাই বুঝতে পারতেছো আমরা এখন সমস্যার মধ্যে আছি, তো আর কতবার বলবো। তো চলো দেখতে থাকো, লাইভে থেকে এসে তারপরে আবার কথা বলবো যখন বেরোবো তখন। এলো অবস্থা, এখন কি করবো বললো কিন্তু এগুলো তো মানে চার দোকান আছে। এই যে দেখো, এই দোকানের থেকে আমরা চপ নিই, মানে হাবিবের খুব পছন্দের দোকান আর পছন্দের চপ। সে এই দোকানের আলু চপ খুবই ভালোবাসে, আলু চপ নিয়ে খায়, পুরি নেয়, তারপরে এই যে সিঙ্গারা নেয়, গোলগুল্লা নেয়, তারপরে মাঝে মাঝে আলু চপ নিয়ে রাত্রে আলু চপ মাখা খায়, ঠিক আছে। তো এই দোকান থেকে এত প্রশংসা শোনা যায়, এই দোকানের আলু চপের প্রশংসা। কাঠ পিঁপড়ে বলো? তো এই যে এখন কাঠ ফাড়া আছে, এই কাঠের জন্যই গেছিলাম। আরো ওইগুলো আরো ছোট, হ্যাঁ ওই তো আছে, বুঝতেছি। এই যে মাথা, এবার এই জায়গায় দাও, এই যে কই কাঠ ফাড়তেছে আপু, ওই যে এই কাঠগুলো মোটা, ওই আন্টির কাছ থেকে কুড়াল নিয়ে আসলাম, আইনে তাই ফাড়তেছে, কালকে আবার একটু রান্না করবানি। ও যদি কিন্তু মাজালি ভরা কাঠের ভিতরে,
ভয় লাগে তাই এটা করতে হবে। ওই যে ওইটা ফাড়ো। হবে? হুম, হবে তো? হবে। কিন্তু এখানে হাত দেওয়াল বলি, আমি তো হাত দেবোই না, তুমি দাও। প্রচুর কাটতে দিতে হয়ে যাও। আরে কাটতে তো দে, এ না, এটা ফাড়া দাও। এটাও করতে হবে। নাহলে হবে নাকি, জ্বলবে নাকি? মানে এমনি তো শুকনো ঠিক আছে। হবে? হুম, এ তো ফাড়া হয়নি এ। এটা ফেলে দেবো? হ্যাঁ, আস্তে সব কাঠ নষ্ট হয়ে যেতেছে না। শুকনো দাও না। হবে? এবার ওইটা ওটা দিচ্ছি। ভয় লাগে তোমার এবার খেয়ে না তাহলে না হবে না। হ্যাঁ, হবে হবে। ওইটাও ফাড়তে হইব কিন্তু। তো এই হচ্ছে মানে কাজ, গেছিলাম কাঠ কেনার জন্য, তা পাইনি। ইট নেই তো এই জায়গায়। নেই, ওই এইটা দিয়ে যেতে ভয় লাগে, দেখ এইটা আমার যাক, কেমড়েছে। ওকে, ঝুড়িটা দিয়ে খাই না খেয়েছে। তোমার একটা না খাবার দিয়ে ভয় খাবো না, বুঝলি? ভয় খেলে কি হবে? এগুলো তো নিতে হবে নাকি? ভয় খেলে এগুলো নেবে কিনা? তো এই যে দেখো, বাইরে তো তোমাদের কাঠ ফাড়া দেখাইলাম, হাবিব কাঠ ফাড়লো। এই যে এই এতগুলো কাঠ হয়েছে, এর ভিতরে অনেক মাজালি পোকা আছে, ঠিক আছে, যেগুলো সেদিন হাবিবকে কামড়াইছিল। ওই যে দেখো, কাঠের ভিতরে এখনো বেয়ে বেড়াচ্ছে। তো কিছু করার নেই, না ফাড়লে তো রান্না করা যেত না, কারণ মোটা মোটা কাঠ, এগুলো ধরবেও না। তো এই যে সবগুলো ফেরে এই যে এত গাছি হয়েছে। তা প্রায় একদিনের মানে 2 দিন হয়ে যাবে রান্না, অনেকগুলো কাঠ। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো। মাটির চুলায় রান্না করতে গেলে তো কাঠ প্রয়োজন। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করি, তখন তোমাদের সাথে কথা বলতেছি কাঠের ব্যাপারে। তো বন্ধুরা দেখো, রাতের খাবার এই যে ডিম আলু ঝোল। ডিম আলুর ঝোল, এই যে আমার ভাত, এই যে তোমাদের আপু। তোমরা ভাবো হয়তো তোমাদের আপু কত খায়, কি খায়, এত মোটা, কিন্তু অনেকে না, বলে না, আজকেও তো বললো যে তুমি এত মোটা কেন। কিন্তু না, তোমাদের আপু খুব কম খায়। আমি তো বকে 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 মাথা খারাপ, খাওয়াইতে পারি না। এই অনেক খাই আমি, একেবারে কমও খাই না। তো বন্ধুরা এখন রাতের খাবার খাচ্ছি, তোমরা কখন হ্যাঁ, ওই রাতের যে খাবার খাও এটা অবশ্যই জানিও কমেন্টে আমার বলবো। থেকে ধরো তো, ওই যে কাঠের ব্যাপারটা বলি। তো তোমাদের আপু এই যে খাবার দিল আমাকে। হ্যাঁ, তো এখন তো খাওয়া দাওয়া করবো, আর তো রাতে কিছু দেখানো না। তো কাঠের ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মাটির চুলা রান্না করতে গেলে তো কাঠ প্রয়োজন, আর গ্যাস তো আছে অবশ্যই, গ্যাসে রান্না করবো। তো মাঝে মাঝে একটু মাটির চুলা রান্না করলে মানে ব্যাপারটা ভালো হয় আর কি, মানে খেতেও ভালো লাগে, আর মনের দিক দিয়ে একটা অন্যরকম ফিল আসে যে মাটির চুলায় রান্না করা। তবে কালি মাজতে গেলে তখন একটু কষ্ট লাগে। কালি মাজতে গেলে একটু কষ্ট লাগে, তো ব্যাপার না, দুপুরে গোসল করার আগে মেজে রাখবো, অসুবিধা হবে না। তো কাঠ আনতে দোকানে গেছিলাম আর কি, কাঠগোলা বলে আর কি, তো সেখানে গেছিলাম। তো বাড়ির ভিতরে একজন বললো যে 180 টাকা করে যে ফিরে বেলুন বানায়, যে বানানোর পরে যে এক্সট্রা কাঠগুলো থাকে, মানে এক্সট্রা কাঠ আর কি, ছোট ছোট টুকরার মতো, তো এত ছোটও না। তো ওগুলো 180 টাকা মন। তো গেছিলাম, যদি হয় 1 মন আনে রাখলে আমাদের অনেক দিন যাবে, যেহেতু 2 জন মানুষের রান্না, তো তেমন কোনো কাঠ লাগবে না তো বেশি। তো যাই আসুনি, এখানে 450 টাকা মন। আর যে কাঠগুলো, এই কাঠগুলো আমাদের পছন্দ হইলো না, 450 টাকা মন। আর ওই কাঠগুলো ফাড়তে গেলে কুড়োল লাগবে, মানে অনেক হ্যাপা। তো এই এমনি আমাদের ঘরে যে কাঠ ছিল, তোমাদের দুলাভাই আনছিল, সেটা ফাড়ার দরকার ছিল, এই পাশের পাশের আন্টির থেকে কুড়াল নিয়ে পরে যে ফাড়লাম, তোমাদের তো দেখালাম। তো
তা এখন একটু বড় বাজারের দিকে গেলে কাঠগুলো আছে বড় বড়, ওখান থেকে 100-150 টাকা মনে কাঠ আনা যাবে। তো 2 মন এনে রাখলে আমাদের অনেক দিন চলে যাবে। তো দেখি কবে আনি কি করি, অবশ্যই আনবো। আর যেগুলো ফাড়া হয়েছে এগুলো দিয়ে 2 দিন রান্না হয়ে যাবে। তো রান্না করব, মাটির চুলায় রান্না করব 2 দিন, যেহেতু চুলার পর ফাঁকা থাকে, কেউ রান্না করার সেরকম নাই, ভাড়াটিয়া নাই তেমন, ওই টিন সেট আর কি। আর ফ্ল্যাট তো এই বাড়ির মধ্যে 2টা, একটা আমাদের বাড়িওয়ালা থাকে, একটা আমরা থাকি, আর সব আছে টিন সেট। এরকম ফ্ল্যাট বাসা নাই এই বাড়ির মধ্যে, এই একটাই আমরা ভাড়াটিয়া, আর বাড়িওয়ালারা তো নিজেরাই থাকে। তো এখন এই পর্যন্তই বলে শেষ করলাম ভিডিওটা। আজকের মতো আর ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকে এই পর্যন্তই শেষ। এখন খাওয়া দাওয়া করবো, করে ঘুমায় যাবো। রাত বাজে 11:30, লাইভ শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাদের ভিডিওটা একটু মানে ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করবা না, ঠিক আছে? আর বড় ভিডিওগুলো প্লিজ প্লিজ সবাই একটু বেশি করে দেখো। আমাদের তো বোঝোই যে ভিডিও না দেখলে কোনো রেভিনিউ আসে না। তো তোমরা একটু ভিডিও দেখো, আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের জন্য দোয়া করো। তো গুড নাইট, আল্লাহ হাফেজ।